কুয়াশা, এই সমস্যার জন্য বেশি অবস্থা খারাপ আর কি। তো যাক, এই ছিল হচ্ছে আমাদের মুরগির আপডেট। ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু যে আমাদের যে গোলপাতার খামার আছে আর কি, সেখানে কিন্তু আমরা আবার একটা খামার করার চিন্তা ভাবনা করতেছি। মানে আমাদের যে বড় খামারটা তো এখান থেকে একটু দূরে, আর এই পাশে যে গোলপাতার খামারটা আছে আর কি, এই যে গোলপাতার খামারটা যেটা আর কি, আচ্ছা আমি দেখাচ্ছি একটু পরে, আমি আগে এই জায়গাটা দেখাই নেই। তো এখানে আমরা আরেকটা বিল্ডিং করে, মানে আমাদের যে ওই পাশে যে খামারটা আছে ওই খামারের মতন আর কি করার চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়ে গেছে। আর এই যে বেকোটা হচ্ছে আমাদের নিজেদেরই বেকো আর কি, মানে এই জেসিবি আর কি, মাটি কাটা যেটা। তো আমরা এখানে আজকে মানে কালকে ব্যাস খোলা হয়েছে আর কি। এখান থেকে আপনার নিচের থেকে ঢালাই করে আর কি পিলিয়ার তুলে করা হবে। তো সেই জন্যই কিছু গর্ত করা হয়েছে, মানে ব্যাস খোলা হচ্ছে। তো কাজ শুরু হবে ইনশাল্লাহ আজকে থেকে, মানে কালকে থেকে শুরু হয়েছে আর কি একরকম। আর ওই পাশে হচ্ছে আমরা আবার একটা পুকুর কাটছি ওই পাশে নতুন করে, যেহেতু এই পাশে একটা পুকুর ছিল, এই পুকুরটা করে তারপরে আমরা মাটি ভরাট করছিলাম। তো যাই হোক, কাজ শুরু হলে তারপরে আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের যে গোলপাতার খামার এর পাশাপাশি আর কি করা হচ্ছে, এই যে গোলপাতার খামারটা, এই গোলপাতার খামারের এই সোজায় আর কি এই পাশের জায়গাটা করা হচ্ছে। তো এখন ঠান্ডা গরম পড়তেছে, ঠান্ডা গরমের ভিতরে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে। আপনার হচ্ছে মানে রোগ একরকম সারতেছে না, খুবই খারাপ অবস্থা মুরগির। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে নিয়ে যায় আর কি, তার ভিতর থেকে যেভাবে যাই সেভাবে কাজ চলতেছে আর কি। তো আমরা একটু ভিতরে দিকে আসলাম, ভিতরে একটু অন্ধকার। সকালবেলা খামারের যে কাজটা আর কি, লিটার নেড়ে ছেড়ে দেওয়া, সেই কাজটাই চলতেছে। তো মুরগির খুব খারাপ অবস্থা আমাদের, আপনার মানে রোগ একরকম লেগেই রয়েছে সবসময়। তারপরে মেন সমস্যা হয়ে গেছে আমাদের এই ঠান্ডা গরম পড়তেছে হঠাৎ হঠাৎ, এই ঠান্ডা গরমে সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। রক্ত আমাশা, তারপর সর্দি টুকটাক মোটামুটি সব লেগে রয়েছে। আল্লাহ ভরসা, তার ভিতরে যেটা হয় আর কি, আল্লাহ যেটা কবুল করে। আমাদের তো ওই পাশের খামারের খুব সমস্যা হয়ে গেছে, ওই পাশের একটা মুরগি তো অলরেডি খুব মানে অনেক মুরগি মারাই যাচ্ছে। ওই গাছটা আপনার প্রায় 2-3 লাখ টাকার উপরে লস যাবে, মানে ওই খামারের 2-3টে মুরগি। এগুলো হচ্ছে সকালের কাজ, আপনার মুরগিগুলো মানে লিটারগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর পানি খাওয়ার দিতে হবে। তো ওষুধ পানি দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে মোটামুটি এখন সুস্থ আছে। তবে পার্শে মাছগুলো বাঁচা হচ্ছে। খেয়ে কখন খেয়েছে ওই নতুন মনে করতে যেটা বড় ছিল সেইটা কত দিলা হল কালকে বড় মাছ পার্শে, সেটা সোনালিটা তো কত হয়েছিল আমি তো ভ্যান দিয়ে আসতে বিক্রি হয়ে গেল। ছোট্ট আর কেরাম হয়ে গেল, তাই তো একটু রেট বেড়িয়েছে। যাক, ওই ভাটিকা বেড়িয়ে তো এই জন্য মাছ কমে গিয়ে। একটা বাইরের কুকুর ছিল, আমি রাত্রে চালাইলাম একমাত্র সেল খাটাকে ধরলি আর ঘর থেকে বের করলি লাল মতো নিয়ে গেল কেন? আরে কুকুর থাকলে ইঞ্জিন কুকুর ছিল তাহলে ফেরের বড় কাজ কত করে গেল বড় পাচ্ছে ও তুমি করতে গিয়ে ওটা 300 বেশি হলে ওটা একটু বেশি, মাছ দাম একটু বেড়িয়েছে। এই একটু ভাটিকা মতন পড়ে গেছে, তো আবার বেশি মাছের একটু চাহিদা।
ও কুকুর আছে, ও রাত্রি টাত্রি ছিল হয়তো দেশে। যাই হোক, আজকে বাগদা চিংড়ি আমাদের অনেক কম। না হয়ে গেল সেটা। আমাদের পাশে হচ্ছে দুই রকম হচ্ছে, এটা একটু বড় সাইজের, এটা একটু দাম বেশি, এটা আপনার 600 প্লাস, আর এটা হচ্ছে আপনার হয়তো 300, 350, 400 এরকম বিক্রি হবে। কালার বারটা খাও 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 করি 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 থাকলো ঘরে মুরগি। আমার একটা মুরগি নিয়ে